দাঁড়াও বাবা, আগে আমি একটু যাই, তারপরে তুমি আসো, ঠিক আছে? বাড়ির লোক ফোনে বাসন মাজা দিয়ে কাপড় কাচা, মাথা ব্যথা উঠলে বাপ লাগাই দিব মজা। নামটা আমার মহারাজা। ওই ছোটলো, তুই আবার আসছিস আমার বাড়িতে? কালকে না তোকে ভাগাই দিলাম, তুই আজকে আবার কি করতে আসছিস আমার বাড়িতে? আজকে আমাকে দেখতে আসবি প্রতিবেশী বাড়ি থেকে, তুই কি বলছিস? যা ভিতরে। কি হয়েছে রে মা? কি হয়েছে? দেখো বাবা, ওই ছোটলোকে বাচ্চাটা আবার আসছে। কি রে মহারাজ, তোকে যে কালকে আমি তাকিয়ে দিলাম, তুই আজ আবার আসছিস? তোর কোনো লজ্জা লজ্জা নেই? ওই ছোটলো, তুই যাবি কি এখান থেকে? দেখছো বাবা, আমার পায়ে তো পা দিয়ে বসে আছে। মহারাজা বাবা, তুই যা এখান থেকে, যা 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 মহারাজা, তুই চলে যাবো বাবা। না মহারাজা না, ও মহারাজা না, আমার ছেলে সুজন। অসীম, কি বলছো তুমি? ও তো আমার বাড়ির কাজের ছেলে মহারাজা, দীর্ঘদিন তো আমার বাড়িতে কাজ করেছে। না বন্ধু, এই আমার ছেলে সুজন ওই মহারাজা সেজে তোর বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করছে। বলিস কি অসীম? ও এতদিন কাজের লোক হয়ে আমার বাড়িতে মহারাজার সাথে কাজ করলো কেন? আমি বলছি তাহলে শোনো। বাবা, হ্যাঁ কি বলছিস বল। বলছিলাম যে আমি তো নেক্সট উইকে আবার চলে যাবো আমেরিকাতে, কারণ ওখানে অনেক এখনো কাজ পড়ে আছে আমার, এখানে আমি বেশি দিন থাকতে পারবো না। এই তো বাবা সেদিনই আসলি, আবার চলে যাবি? আমি তো ভাবলাম তোকে এবার বিয়ে দিব, বাড়িতে বৌমা নিয়ে আসবো, আমার কত আশা। এই আসলি আর এই চলে যাবি তুই? না, তোকে এখন যেতে হবে না, এবার তোকে বিয়ে দিয়ে আমেরিকায় পাঠাবো। ছোটবেলায় আমি তোর জন্য মেয়ে দেখে রাখছি, আমার বন্ধু নিমাই, ওর মেয়ে আছে, যা দেখে। না না বাবা, আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না। দেখ বাবা, আমি ছোটবেলায় আমি আমার বন্ধু নিমাইকে কথা দিয়েছি যে তুই বড় হলে ওর মেয়ের সঙ্গে আমি বিয়ে দেবো। দেখো বাবা, তখন ছিল এক সময়, এখন আর এক সময়। ও এখন বড় হয়ে গেছে, আমিও বড় হয়ে গেছে, এখন জানি না সে মেয়ে কেমন। আমি আগে তাকে দেখি, আমার যদি পছন্দ হয় তাহলে তো বিয়ে করবো, কারণ ওকে নিয়ে তো আমাকে সারা জীবন চলতে লাগবে, তাই না? দেখ বাবা, তোর ডিসিশন কোনো সময় খারাপ হবে না, তুই যেটা ডিসিশন নিবি হয়তো তোর ভালোর জন্যই পড়বি। আমিও জানি বাবা, তুমিও আমার খারাপ চাবা না। যাই হোক, তবে আমি মেয়েটাকে দেখি, ঠিক আছে? হ্যাঁ। কি রে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তাহলে তুই কবে আসলি আমেরিকা থেকে? এই তো সপ্তাহখানেক হলো আসলাম। আচ্ছা বললাম, আমার বাবা তো বিয়ে ঠিক করতেছে আমার। ওই আমার মেয়েটা মানে আমার বাবার বন্ধু নিমাই, ওর মেয়ের সাথে। কে নিমাই কাকুর মেয়ে? ও তো গরিবদেরকে দেখতেই পারে না, খুব ডেঞ্জারাস মেয়ে। ওর বাড়িতে একটা কাজের মেয়ে আছে, ওকে দেখতে পারে না। কি বলবো ওর ব্যাপারে, এত কিছু বলারই নাই আর কি। তাও বিয়ে করতেই ভালো মতন দেখে শুনেই কর। না রে, আমি যখন বিয়েটা করব দেখে শুনেই করব, আগে দেখবো তারপরে বিয়েটা করবো। তুই এখানে একটু দাঁড়া, দেখবি কাজের মেয়েটা এখনই যাবে এদিক দিয়ে বাজার করে। ওই যে দেখ, ওই যে আসতেছে কাজের মেয়েটা, দেখ। ওই তো দেখতে অনেক সুন্দর রে, ওকে দেখে তো আমার পছন্দ হয়ে গেছে। কি
কি রে, তোর কি ওকেই পছন্দ হয়ে গেল? তুই ওকেই ঘুরে ঘুরে দেখতেছিলি? দেখ ভাই, তুই নিমা কাকুর মেয়ের কথা বললি, আমি ওর বাড়িতেই যাব, আমি দেখবো, আমিও দেখাচ্ছি আমার খেলাটা। তাহলে এই ছিল ব্যাপার। আমি মানছি তোমার মেয়ে অনেক সুন্দর, কিন্তু ওর মধ্যে যে মন বিবেক সেটা নেই, গরিবদেরকে অবহেলা করে। আমি সেই কারণে প্রমাণ করার জন্যই আমি এই বাড়িতে চাকরে এসেছিলাম। আমি চাকরে এখানে কাজ করছিলাম। আমি এসেছিলাম রানীর জন্য, কিন্তু আমার পছন্দ হয়ে গেল নন্দিনীকে। তার মন ভালো, আমি তাকে বিয়ে করতে চাই। বাবা বলেছিলাম যে নন্দিনী, আমি মানছি আমার বাবা কথা দিয়েছিল, ছোটবেলা তুমি আমাদের বিয়ে ঠিক করেছিলে, কিন্তু আমি রানীকে বিয়ে করতে পারছি না। আমি তো সবই শুনলাম, এখন ওর যেই শোনে আমার যেই শোনে। নন্দিনী আসো এদিকে। এই যে বাবা নন্দিনী, প্রণাম করো। দেখ নিমাই, আমার ছেলে যা করছে, পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি তোর কথা রাখতে পারলাম না। বাবা তুমি আসো, কি করবো ওর সাথে গল্প করে আগে নন্দিনী আগাচ্ছি। হ্যাঁ যাও। তাহলে বন্ধু নিমাই, আমি আসি। দেখবে মা, এটাই হবার ছিল, আমার আর কিছু করার নেই, ওরা যা খুশি তাই কর। আমি সুজন ঠিকই, কিন্তু আমি ওদের জন্য, তোমার জন্য আমি মহারাজা থাকবো। কি বলবো নাকি, সব পারি আমি। বাসন মাজা থেকে কাপড় কাচা, মাথা ব্যথা উঠলে বাম লাগায় দিব মজা, নামটা আমার মহারাজা। কিন্তু তোমাকে তো এই ড্রেসে এই ডায়লগটা মানাচ্ছে না। আচ্ছা এই ব্যাপার, দাঁড়াও এক্ষুনি চেঞ্জ করছি। কি ঠিক আছে তো এবার? আর তোমরা শোনো, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে, চলে যাবে সবাই। হ্যাঁ চলো।